হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি নতুন ক্লাস। আপন স্যার মানে নতুন নতুন ইউনিক ইউনিক ক্লাস তোমাদের মাঝে, ঠিক আছে? তো শুধু এখন ধামাকা হবে, শুধু অজানা কিছু জানবা, ঠিক আছে? তো এখন হচ্ছে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কি ব্রেনকে কন্ট্রোল করি না ব্রেন আমাদেরকে কন্ট্রোল করে? এটা আজকে তোমাদের বিষয়টা হচ্ছে মানে সায়েন্স রিলেটেড, মানে বিজ্ঞানের একটি বাস্তবিক একটি জ্ঞান নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, আজ থেকে আমরা জানবো যে, আজ থেকে আমরা এটাই মানে ভাববো যে ব্রেন আমাদেরকে কন্ট্রোল করবে না আমরা ব্রেনকে কন্ট্রোল করব। তো যারা যারা বলে যে স্যার আমাকে ব্রেন কন্ট্রোল করে চলে বা ব্রেন আমাকে কন্ট্রোল করে, তাহলে তো তার অবস্থা হবে একরকম। আর যদি বলে না স্যার আমি ব্রেনকে আমি কন্ট্রোল করব, ব্রেন আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে, আমি যেটা বলবো সেটা তাকে শুনতে হবে, তাহলে আজকে এই ক্লাসটা তাদের জন্য। যাদের কাছে মনে হবে আজকে তোমরাই সিদ্ধান্ত নেবা, তোমরা আসলে ব্রেনের কথা শুনবা না তোমরা ব্রেনকে কিছু অর্ডার করবো, ব্রেনের থেকে কোনো কাজ করে নিবা, ঠিক আছে? চলো আমরা আর কথা না বাড়াই আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আজকে, আচ্ছা, আমি তোমাদের মধ্যে আহ একটু মানে জানার আগ্রহ বা একটা মানে প্রশ্ন রেখে দেই। সেটা হচ্ছে, আমাদের ব্রেন মানে কোথায় থাকে? সবাই তো বলে মাথার মধ্যে ব্রেন থাকে, আসলে ব্রেনটা কোথায় থাকে? ব্রেনটা থাকে আমাদের মাথার কি পশ্চাৎ ভাগে বা বাকি পেছনে, এই যে যেই জায়গাতে কি সুরক্ষা। ব্রেন কি আমাদের, যেটাকে বলা হয় পুরো ব্রেন আমাদের কি করতেছে, পুরো বডিকে কি করতেছে, তার মানে কি নিয়ন্ত্রণে। ব্রেন কি তার নিয়ন্ত্রণে না? ব্রেন তার নিয়ন্ত্রণে। কিন্তু কথা হচ্ছে ব্রেনটা সবসময় কি একটা মানে তার মানে সেফ জোনে থাকে। সেফ জোন কোনটা? আমাদের মাথার পেছনে সেফ জোন। এই জন্য আমরা কিন্তু অনেক সময় একদম সে রাস্তা দিয়ে মানে চলার সময় কোনো মানে পিলার কিংবা কোনো দেয়ালে কিংবা দরজায় ঠোকা খাই, কিন্তু কি হয়, যদি এখানে সামনে যদি ব্রেন থাকো কি হইতো, এতদিনে কি মেন্টাল হসপিটাল আমাদের ভর্তি হতে হইতো, তাই না? কিন্তু আসলে আমাদের অনেক ধাক্কা খাই না, মাথায় মাথায় ধাক্কা লাগে। তারপরে আমরা মানে ছোটবেলায় খেলতাম, মাথায় মাথায় মানে ধাক্কা লাগলে নাকি শিং ওঠে, এই জন্য আমরা মাথায় মাথায় একজনের সঙ্গে একজন ধাক্কা দিতাম। তো আসলে যদি মাথার সামনে যদি এই ভাগে যদি ব্রেনটা থাকতো তাহলে আমাদের কি হতো, মানে ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা থাকতো। কিন্তু ব্রেনটা থাকে কোথায়? সেফ জোনে। অনেকে তোমরা বাংলা মুভি দেখো না, যে মাথার মধ্যে এরকম করে ঠাস করে একটা মানে কি না মানে যখন কিন্তু কোনো কিছুতে আঘাত পায় তখন তো সে তার কি হয়, তার মানে স্মৃতিশক্তি ফিরে পায়, তখন কি তার ব্রেন কাজ করা শুরু করে। আবার কি হয়, এখানে আঘাত পেলে আবার সে ভুলে যায়। তো আসলে অনেক কথাই তো, আসলে মূলত যেটা বলতেছিলাম যে ব্রেন কোথায় থাকে, আমাদের মাথার পেছনে, যে এই জায়গাটা সেফ, যেখানে কোনো আঘাত পায় না, মানে সুরক্ষিত ভাবে থাকার জায়গাটা হচ্ছে এখানে। এখানে আমাদের মানে সৃষ্টিকর্তা এই জন্য ব্রেনটাকে আমাদের সেফ জোনে রেখে দিয়েছে, যে জানে যে আসলে তুমি মাথায় মাথায় মানে ঢিস লাগতে পারে, মাথায় মাথায় ধাক্কা লাগতে পারে। তো এই বিষয়গুলো মানে তার মানে কি ভাবনা চিন্তা করেই মানে সৃষ্টিকর্তা আমাদের ব্রেনটাকে সেফ জোনে রেখে দিছে। তো এখন কথা হচ্ছে, ব্রেন কি খায়? এই প্রশ্নটা যখন আমি মানে আমার মানে ক্লাসে আমি স্টুডেন্টদেরকে বলি, তখন মানে স্টুডেন্টরা অনেক বেশি অবাক হয়ে যায়, স্যার আপনি কি প্রশ্ন বললেন, আমরা খাই এটা ঠিক আছে, ব্রেন আবার খায়? হ্যাঁ, ব্রেনও খায়। কারণ মানে কোনো কিছু কিন্তু একা একা চলতে পারে না, অবশ্যই তার কিছু কি আছে, প্রয়োজন আছে। তাহলে ব্রেন কি খায়? এই প্রশ্ন যখন আমি বলছিলাম স্টুডেন্টরা মানে ব্যাপক প্রতিক্রিয়া বলছিল, স্যার আপনি কই থেকে এসব শুনে এসছেন, কই থেকে বলেন এসব কথা। আসলে এগুলো হচ্ছে যারা স্টাডি করে, পড়াশোনা বেশি করবে, যারা অনেক বেশি এগুলো নিয়ে রিসার্চ করে, তারা আসলে এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে আছে। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা তোমাদের জানা অনেক বেশি জরুরি, অনেক বেশি জানা জরুরি, তোমরা জানো। তো এই জন্যই আজকের আলোচনাটা। তো ব্রেনের খাবার হচ্ছে মিষ্টি। তো এই মিষ্টি আবার সেই মিষ্টি না, মানে শর্মার মিষ্টি না, বা হচ্ছে নাটোরের কাঁচা গোল্লা না, এই গোল্লা বা মিষ্টি এই কিছু সব কিছু না। আমাদের মানে শরীরের মধ্যে আমরা যে মানে খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে কি থাকে, মানে সুগার থাকে, মানে চিনি থাকে, যেটা মিষ্টি জাতীয় খাবার যেটা বলে মিষ্টি থাকে। তো সেই মিষ্টিটুকু মানে ব্রেনের মানে তার মানে যতটুকু প্রয়োজন ব্রেন ওই খাবারগুলো থেকে মানে তার মানে ওই পরিমাণ তার মানে যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবার সে নেয়, মানে খায়, ওখান থেকে সে খায়। এরকম না যে আমি একটা মিষ্টি খাইলাম আমার ব্রেন সে মিষ্টি খাচ্ছে না, এমনটা না। আমরা যে যে খাবারগুলো খাই, এগুলোর মধ্যে যে কি থাকে, মিষ্টি থাকে। তোমরা অনেক সময় মানে খাবারের মধ্যে দেখবা, তোমার প্রতিটা খাবারের মধ্যে কিন্তু একটা টেস্ট আছে, মানে মিষ্টির একটা টেস্ট আছে। কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করছো কিনা, আজ থেকে লক্ষ্য করবা। কোনো একটা খাচ্ছ, ভাত খাচ্ছ, তুমি একটু ভাত মুখে দিয়ে দেখবা এটার একটা টেস্ট আছে, কি মিষ্টি টেস্ট আছে। এই টেস্টটা, এই মিষ্টিটুকুই সে কি করছে, খাচ্ছে, নিচ্ছে। তো ব্রেন কি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। এখন কথা হচ্ছে, ব্রেন কিন্তু কাজ করতে চায় না। এটা তোমরা আজকে শুনে তোমাদের কাছে অবাক হলেও এটাই সত্য, এটাই বাস্তব।
ব্রেন কিন্তু কাজ করতে চায় না, ব্রেন একা একা কাজ করতে চায় না বা ব্রেন কাজ করে না। ব্রেনকে কি করতে হয়? কাজ করাতে হয়, কাজ করে নিতে হয়। তো এখন এই জন্যই আমি কিন্তু মানে ভিডিওর শুরুতে বলেছিলাম যে তোমরা কি ব্রেনকে কন্ট্রোল করবা না ব্রেন তোমাদেরকে কন্ট্রোল করবে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা হচ্ছে এখন এটাই মানে শিখবো, জানবো এবং এটাই প্রয়োগ করব যে ব্রেন আমাদেরকে কন্ট্রোল করবে না আমরা ব্রেনকে কন্ট্রোল করব। তো এই জন্য কি দরকার? এই জন্য এই যে ব্রেন কি বললাম, অলস। ব্রেন কি করতে চায় না? কোনো কাজ করতে চায় না। তাহলে আর আরেকটা কথা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে যে আমরা কোনো কাজ যে করতে চাই বা করতে চাই না, এই ব্রেন কি করে জানো? এগুলো সবগুলো কি করতে পারে? নিতে পারে। সবকিছু সে কোনো কি করতে পারে না, ভালো মন্দ বা কোনটা সঠিক কোনটা ভুল সে কি করতে পারে না, কোনো জাজমেন্ট করতে পারে না। সে কোনো কি করতে পারে না, জাজমেন্ট করতে পারে না। ব্রেনের একটাই ওয়ে, ব্রেন কি করতে পারে? শুধু একসেপ্ট করতে পারে। কি করে? একসেপ্ট করে, কি করে? গ্রহণ করে। ব্রেনকে তুমি যেটাই দিবা সেটাই ব্রেন বলবে ঠিক আছে, আমি এটা শিখি, আমি এটা জানি, ওকে দাও। শুধু কি দাও? শুধু দাও, শুধু নিতে পারে। ব্রেন কি করতে পারে? শুধু আগে নিতে পারে। কোনো কিছু সেই করতে পারে না কি, কোনো কিছু রিজেক্ট করতে পারে না। কি করতে পারে না? সে কোনো কিছু মানে বলতে পারে না, মানে গ্রহণযোগ্যতা পাবে না বা সে সেটাকে মানে কি করতে পারে, গ্রহণ মানে করা ছাড়া তার কোনো কাজ না। সে শুধু কি করে? গ্রহণ করতে পারে। সে শুধু কি করে? একসেপ্ট করবে, কিন্তু কোনো কিছু রিজেক্ট করতে পারে না। এখন কথা হচ্ছে যে যদি নাই রিজেক্ট করতে পারে, তাহলে আজ থেকে আজ থেকে তোমরা যারা যারা না বলো, মানে কোনো কাজকে কি বলো তোমরা? না বলো যে আমি এটা করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি এই গণিতটা আমি করতে পারবো না, আমি এই হচ্ছে মানে ইংলিশ এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে পারবো না, তারপরে আমি হচ্ছে এই হচ্ছে বিজ্ঞানের এই প্রশ্নগুলো আসলে পড়বো না, জানবো না, শিখবো না। এই যে তুমি যদি মনে মনে না কথাটা চিন্তা করো, মুখ দিয়ে বলা তো দূরের কথা, কি বললাম? মুখ দিয়ে তুমি বলতেছো সেটা তো অনেক দূরের কথা। তুমি যদি মাথায় একবার শুধু জাস্ট তুমি মানে তুমি যে ভাবতেছো, তার মানে কোথায় ভাবতেছো? অবশ্যই কি মস্তিষ্কে, মানে ব্রেনে ভাবতেছো। তুমি কি ভাবতেছো? যে আমি এই কাজটা করতে পারবো না। তো এই যে না বলছো তো শেষ। মনে মনে বলছো, মুখে বলার দরকার নাই। সরি। তো মুখে বলার দরকার নাই, তুমি মনে মনে বলছো, এতটুকুই যথেষ্ট। এই যে তুমি একটা তোমাকে আমি অঙ্ক করতে দিছি, তুমি বলতেছো আমি এই অঙ্কটা করতে পারবো না বা অঙ্কটা করতে পারি না। এই যে তুমি মনে মনে ভাবছো, মনে মনে ভাবছো আমি পারি না, ব্রেন কি করছে জানো? সঙ্গে সঙ্গে সেটাকে মানে গ্রহণ করছে। ব্রেন সঙ্গে সঙ্গে কি করছে? সেটাকে একসেপ্ট করছে, মানে গ্রহণ করে নিয়ে নিছে যে তুমি পারো না। এখন তুমি যে পারবা না, তুমি যে অঙ্কটা পারবা না, সেজন্য কি কি তোমাকে পথ দেখিয়ে দিতে হয়, কি কি যেন তুমি না পারো সেজন্য কোন কোন পথ আছে, ব্রেন সেগুলো তোমাকে মানে খুঁজে খুঁজে বের করে দিবে। কি আসলে বিষয়টা মজার না? কি আজকে তোমার কাছে মনে হচ্ছে স্যার এটা আপনি মানে কোথা থেকে এই বিষয়টা পাইলেন বা কোথায় থেকে আপনি নিয়ে আসলেন? হ্যাঁ, এটাই বাস্তব। ব্রেন এভাবেই কাজ করে। তুমি যদি ওই যে একবার না বলছো, ব্রেন সেটাকে নিয়ে নিছে। ব্রেন সেটাকে নিয়েছে এবং ব্রেন কি করতেছে? ব্রেন এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানে এটা পারবো না, তাহলে তুমি এটা না পারো সেজন্য কি কি কাজ আছে, কি কি স্টেপ আছে তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি। ওই সময় তোমার মনে হবে যে আমি একটু ঘুমাই, আমি একটু খেলাধুলা করি, আমি একটু আমি ফোন চালাই, আমি একটু আমি টিভি দেখি, তখন তোমার এগুলো মনে করবে। কিন্তু তুমি যদি একবার বলো যে আমি এটা পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এটা ভাবতে পারি, এটা আমি চেষ্টা করতে পারি, এই কথাগুলো যখন তুমি বলবা, কি হবে তখন থেকে? কি হবে? ব্রেন তখন কিন্তু কাজ করা শুরু করবে। ব্রেন তখন কি করবে? কাজ করবে যে ঠিক আছে, তুমি যখন মানে কাজ করাই নিচ্ছে, এখন কি আর করা। ব্রেন কি বললাম, আগেই বললাম, ব্রেন কিন্তু কোনো ভালো মন্দ জাজমেন্ট করতে পারে না। তুমি যেটাই বলবা ব্রেন সেটাই শুনবে। তখন তুমি ব্রেনকে কি বলতেছো? ঠিক আছে, এখন আমি এই কাজটা করতে পারবো, এই অঙ্কটা আমি করতে পারবো, এই কাজটা আমি পারি, আমাকে করতে হবে। তখন ব্রেন কিন্তু তুমি পারার জন্য যা যা তথ্য, যা যা প্রয়োজন সেগুলো তোমাকে মনে করে দিবে। কি করে দিবে? সেগুলো তোমাকে বারবার মনে করিয়ে দিবে। তাহলে এই বিষয়টা কেমন মজার যে আজ থেকে তুমি কি আর না বলবা? তুমি অনেক সময় বলে না যে তুমি এই কাজটা করো, তো না আমি এই কাজটা করতে পারবো না, না আমি এটা করতে পারি না, না আমার দ্বারা সম্ভব না। তাহলে আজ থেকে যারা না বলবে বা একদম মানে মুখের উপর ডিরেক্ট না বলা তো যাবে, এটা তো বলবে, এটা তো বললে তো সমস্যা হবে। মনে মনেও যদি কেউ না ভাবে বা নেগেটিভ ভাবে, তাহলে কিন্তু সে কি করবে? সে তখন তার ব্রেনের কন্ট্রোলে চলে যাবে। তখন সে তার আর সে কি করতে পারবে? ব্রেনকে কন্ট্রোল করতে পারবে না, ব্রেন তাকে কন্ট্রোল করবে। এই যে ব্রেন বলতেছে যে তুমি এটা এইভাবে তাহলে করো, মানে একদম না করতে পারবো না, তাহলে এই কাজগুলো করো তুমি। আর তুমি যদি ব্রেনকে বলো না আমি পারবো,
আমাকে করতে হবে। ব্রেন তখন তোমাকে ওইটা কিভাবে করতে হবে, কিভাবে তুমি পারো, এই জন্য ব্রেন কাজ করবে। তো এখন থেকে, আজকে থেকে তোমাদের তাহলে সিদ্ধান্ত কি হবে? তুমি কি হ্যাঁ বলবা নাকি না বলবা? অবশ্যই তোমার কি হতে হবে, মানে প্রশ্নগুলো, তোমার জানার বিষয়গুলো অবশ্যই কি হতে হবে, বি পজিটিভ। কি হতে হবে? বি পজিটিভ। তুমি যদি মানে হ্যাঁ বোধক বা আসলে মানে আসলে পারার জন্য ভালো চিন্তা করো, ভালো ভাবো, তোমাকে ব্রেন সেই কি করবে, ওই তার চিন্তাগুলোই তোমাকে কি আউটপুট দিবে। আর যদি তুমি ভাবো যে না আমার দ্বারা সম্ভব না, মনে মনে ভাবছো, তো শেষ। ব্রেন তোমাকে ওই পথেই নিয়ে যাবে তুমি যারা না পারো। তো তুমি আজ থেকে এখন কি তুমি কি পারবা নাকি পারবা না, এই কথাটা বলবা। অবশ্যই তুমি যদি একদম ডিরেক্ট বলতেও না পারো যে হ্যাঁ আমি এটা পারবো, এই কথা যদি বলতেও না পারো, অবশ্যই আজ থেকে বলবা, এটা তোমার হবে কথা হবে যে আমি চেষ্টা করতে পারি, আমি ভাবতে পারি, আমার দ্বারা হতে পারে, আমার দ্বারা সম্ভব। এই এই ওয়ার্ডগুলো ইউজ করবা। ঠিক আছে? আর একটা কথা, এখন তুমি তো বলতেই পারো স্যার, তার মানে আপনি আজ থেকে আমাদের না বলতে নিষেধ করলেন, তাহলে যদি আমাকে কি কেউ মিথ্যা কথা বলতে বলে তাহলে কি আমি মিথ্যা কথা বলবো? না, এসব কথা বলা যাবে না। কারণ আমরা ছোটবেলা থেকে তোমাদের মা বাবা, তোমাদের বড় ভাই বোন, তোমার দাদু, তারপরে তোমার দাদি, সবাই মানে আমার যত আমার টিচার আছে সবাই আমরা কিন্তু তোমাদেরকে একটা উপদেশ দিই বা ছোটবেলা থেকে তোমাদেরকে বলি যে মিথ্যা বলা যাবে না, কারোর সঙ্গে তারপরে ঝগড়া করা যাবে না, বা কাউকে কারোর সাথে মারামারি করা যাবে না, তার কারো মনে কষ্ট দেওয়া যাবে না। এই কথাগুলো তো জানি। এখন তোমাকে যদি বলে ওই ছেলেটাকে গিয়ে মারো, ওই মেয়েটাকে গিয়ে মারো, তুমি কি মারবা? তাহলে তুমি কি, তাহলে এই এই জিনিসগুলো তুমি তো জানো যে তুমি আসলে মানে তুমি বুঝতে পারছো কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু ব্রেন তো সেটা বুঝতে পারতেছে না। এই জন্য তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে আসলে ব্রেন কখনো কি করতে পারে, রিজেক্ট করতে পারে না। এই জন্য ব্রেনকে সবসময় কি দিতে হয়, পজিটিভ চিন্তা দিবে, সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবসময় কি তার মানে, মানে একটা ভাবনা, তার মানে চিন্তাটাও তোমার হতে হবে বি পজিটিভ। আমরা বলি না যে বি পজিটিভ, মানে তার মানে ভালো চিন্তা করো, ভালো ভাবো, তাহলে তোমার কি ভালো আউটপুট দিবে। তো আজকে তাহলে আমরা এটাই জানলাম যে ব্রেন আমাদেরকে কন্ট্রোল করার আগে আমরা ব্রেনকে কন্ট্রোল করবো। আমার দ্বারা এটা সম্ভব, আমি যদি এটা বলি, ব্রেন কিন্তু, আমি কিন্তু ব্রেনকে কন্ট্রোল করতেছি। ব্রেন তখন বাধ্য হয়ে কাজ করা শুরু করতেছে। ব্রেন কিন্তু অলস, ব্রেন কাজ করতে চাইবে না। কি করতে, ব্রেনকে কাজ করাই নিতে হবে। ঠিক আছে? তুমি একটা জিনিস যদি তুমি দেখো যে তুমি যদি আজকে থেকে এই এই ট্রিক্সটা তুমি যদি এক এক অ্যাপ্লাই করে দেখো যে আমি এটা পারবো, এটা নিয়ে তুমি যদি ভাবনা চিন্তা করো, তুমি তোমাকে একটা ম্যাথ করতে দিছি, তুমি এখানে মনে মনে ভাবতেছো যে মনে আমি করতে পারি বা চেষ্টা করতে পারি বা ভাবতে পারি বা আমার দ্বারা সম্ভব হতে পারে। তুমি এটা নিয়ে ভাবো, ব্রেন দেখবে তোমাকে ওই অঙ্কটা করানোর জন্য, ওই অঙ্কটা মনে করার জন্য, ওই অঙ্কের পুরো তথ্য দেওয়ার জন্য তোমাকে মনে করিয়ে দিবে। তোমাকে বারবার মনে করিয়ে দিবে যে তোমার এটা প্রয়োজন, তোমাকে এটা করতে হবে। তখন তোমাকে সব তথ্যগুলো তোমাকে একটা একটা করে বের করে দিবে, তখন তুমি অঙ্কটা করতে পারবে। এটা যদি আজকে তোমাদের মনে হয় স্যারের কথাটা মানে আমি আসলে বাস্তবে প্রয়োগ করে দেখতে পারি, তোমরা আজ থেকে প্রয়োগ করবা। এবং আশা করি তোমরা এইটার কি রেজাল্ট হয় আমাকে অবশ্যই জানাই দিবা। অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে তোমরা জানাই দিবা। তো আরো কিছু আমরা অনেক এই ধরনের কিছু মানে ইউনিক তথ্য, অজানা তথ্য যেগুলো আমাদের কেউ জানায় না, কেউ বলে না, সেই তথ্যগুলো আমরা জানবো, আমরা শেয়ার করব। আমাদের সবাই, মা বাবা বা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, প্রত্যেকের কাছে আমরা কি করব, শেয়ার করব। ঠিক আছে? আর আমার চ্যানেলের নাম তো জানো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আর যার যেটা মানে প্রয়োজন, জানা প্রয়োজন বা জানার আগ্রহ আছে, তোমরা অবশ্যই আমাকে, আমার কমেন্ট বক্স রাখবো, খোলা রাখবো, অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। গুড বাই।